সকলে ইসলামী আন্দোলনের লোক। আমরা চাই এই ৪৯ বছরের ভিতরে এই বাংলাদেশে কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা হয় নাই। এখানে যারা আছি আমরা এখন একই প্ল্যাটফর্মে আছি। আমাদের মৌলিক কোনো বিতর্কিত নাই। আমাদের নামাজ এক, রোজা এক, হজ এক, আমরা মানুষ এক, আমরা আদম সন্তান। আমরা এই জমিনে কিভাবে কোরআনকে বাস্তবায়ন করা যায়, কোরআন দিয়ে কিভাবে সংসদ থেকে সমস্ত আইন কানুন করা যায়, সেই ব্যাপারে আমরা একমত হয়ে এই জমিনে যেন আল্লাহর হুকুমত চালু করতে পারি, সেটি আমাদের লক্ষ্যবস্তু। যদি আমরা করে দিতে পারি, যেমন নামাজ রোজা হজ জায়গায় আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, আন আকিমুসসালাহ, আল্লাহ বলছেন আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে তোমরা প্রতিষ্ঠিত করো। সেই লক্ষ্যে আমার এই যেই ভাইটি মারা গিয়েছেন, উনি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রচেষ্টা করার জন্যে এই মৃত্যু পর্যন্ত উনি সক্রিয় ছিলেন, নাকি ভাই? আল্লাহ যেন এই দিন প্রচেষ্টা কাজে যারা সক্রিয় থাকে এবং এই কাজে যারা থাকে, তারা আল্লাহ বলছে তারা সাধারণ মৃত্যু গ্রহণ করে না, তারা শহীদ মৃত্যু গ্রহণ করে। এই আব্দুল সামাদ ভাই যেন আল্লাহ যেন ওনাকে শহীদ হিসেবে কবুল করে, সেই কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে মাইয়াতের জন্য দোয়া চাইবেন মাইয়াত দীর্ঘদিন শ্রীপুর পৌরসভা ইসলামী শ্রমিক আন্দোলনের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ইসলামী আন্দোলনের বন্ধুদের সমন্বয়ে গঠিত আল আহবাব একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ তিনি পরিচালনা করে আসতেছিলেন। ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে অনেকে ক্রেতা হিসাবে, অনেকে সমন্বয়ক হিসাবে জড়িত আছে। তো এখানে যেহেতু আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত, সকলে তো কথা বলার সুযোগ হবে না। যিনি কথা বলবেন উনি সংক্ষিপ্ত সময়ের ভিতরে কথা বলে আমরা যেন দোয়া করে, আমাদের অ্যাম্বুলেন্স খুব কাছাকাছি চলে আসতেছে, অ্যাম্বুলেন্স আসার সাথে সাথে আমরা লাশ অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিব এবং সংগঠনের যে সকল দায়িত্বশীল ভাইয়েরা যাবেন খুব দ্রুত আমাদের সোহেল গাজী ভাইয়ের কাছে আপনারা নাম লেখায় দেন। সংগঠনের বাহিরে ওনার সাথে যারা চলাচল করেছেন ওনার বাড়িতে জানাজার মধ্যে সমাগত হবেন, কবরস্থের মধ্যে একত্রিত হবেন, আপনারা সোহেল গাজী ভাইয়ের কাছে নাম লেখায় দেন। এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখার সংগ্রামী আমির জননেতা মাওলানা আলমগীর হুসাইন হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসলে ভাই, এখানে আলোচনা তেমন কিছু না, যেহেতু একটু সময় আছে এই জন্য আমরা হয়তো একটু কথাবার্তা বলতেছি, হয়তো কথাবার্তা আমরা বলতাম না। যেহেতু অ্যাম্বুলেন্স আসতে দেরি হচ্ছে, আমরা অনেকে এখানে আছি। তিনি যদিও একজন সাধারণ খেটে খাওয়া একজন মানুষ ছিল, কিন্তু তার মোহাব্বতে দেখেন কত দূর দূরান্ত থেকে মানুষ চলে আসতেছে। এখন যদি অফিস টাইম না থাকতো হয়তো দেখেন এখানে কমপক্ষে 1000-2000 লোক চলে আসতো কিসের মোহাব্বতে। এরপরে যারা আসতেছে দেখেন সবাই নামাজি, আলহামদুলিল্লাহ। যার সাথে যার মোহাব্বত এরকমই, তার সাথে তার কিয়ামত। আমরা যদি নবীর আদর্শ লালন করতে পারি, ইনশাল্লাহ কবরে নবীর সাথে আমাদের হাসর নাসর হবে। সবচেয়ে বড় কথা হলো আসলে এই যে আমাদের যে ভাইটা মারা গেছে আব্দুল সামাদ ভাই, হয়তো রাতে গতকালকেও তাকে আমরা জনাব বা বিভিন্ন কিছু বলছি, এখন কিন্তু আমরা মরহুম বলতেছি। এরকম সবারই আসবে। আমার এই আব্দুল সামাদ ভাই আমাদের 2-3 জন যোগাযোগ করছে, আমার পাশের বাড়ির খালা মারা গেছে, আমি ওখানে যাচ্ছি আমার পরিবার সহ জয়রাবাজার থেকে। তো এই মুহূর্তে সংবাদ পাই তাদেরকে পাঠাইয়া দিছি, আমি এখানে চলে আসছি। তো ওখানেও 3টায় জানাজা, হয়তো আমিও যাইতাম ভাইয়ের সাথে ওনার গ্রামের বাড়িতে, যে অনেকে আমাদের যাবে, অনেক দায়িত্বশীল আছে। এই জন্য উনি প্রত্যেক বছর আমার মনে হয় অনেক সাথীদেরকে তিনি দাওয়াত দিয়ে চরমোনায় মাহফিলে নিয়ে যেতেন এবং অনেক লোক তার উসিলায় নামাজি হয়েছে। সে এক সময় অনেকেই নামাজ পড়তো না, তার সাথে যারা আসলে চরমোনাই ময়দান এমন একটা জায়গা, সেখানে যারা যায় নামাজি হয়, হ্যাঁ, সুন্নতবিহীন মানুষ সুন্নতওয়ালা হয়। তো সেই হিসেবে এই ভাইটা আমাদের সাথে খুবই, আব্দুল সামাদ ভাই যে মারা গেছে এটা কিন্তু এখানে তার লাশ দেখে আমি কিন্তু আইসা কিন্তু বুঝতে পারছি। তো এই ভাইটা অনেক কর্মঠ ছিল এবং অনেক ত্যাগ স্বীকার করতো, অনেক সময় দিত দিনের কাজে, বিশেষ করে ইসলামী আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলনের কাজে অনেক সময় দিত। এই জন্য ভাই উনি তো চলে গেছে, আমরাও তো চলে যাব। দেখেন এই বয়সে মারা যাওয়ার কথা না, চলে গেছে, আমরাও চলে যাব।
এই জন্য আমরা এই যে ভাই একটু আগে কথা বলতেছিল, আসলে যেহেতু এখানে আমার ভাইটা মারা গেছে, এই জন্য সবসময় তার জন্য দোয়া করবো। বিশেষ করে যেহেতু জানাজাতে আমরা শরীক হতে পারতেছি না, আমরা জোহরের নামাজ পড়ে আমরা 2 রাকাত, যারা আমরা ভাইকে কিছু হলেও মহাব্বত করি, 2 রাকাত নফল নামাজ পড়ে ভাইয়ের জন্য আমরা কী করবো, ইনশাল্লাহ দোয়া করব। আর পরবর্তীতে আমরা দোয়ার ব্যবস্থা অনুষ্ঠান করব। এরপরে আমরা বিশেষ করে যেহেতু এই অত্র এলাকাতে থেকেছেন, আপনাদের অনেকের কাছে যেহেতু ব্যবসা করতেন, লেনদেন হয়তো অবশ্যই আছে, আপনারাও যদি কোনো কিছু পান, যেহেতু তার আত্মীয় স্বজন এখানে উল্লেখযোগ্য কেউ না থাকলেও আমরা তার ভাই হিসাবে আমরা আছি, এবং এই ব্যবসা প্রতিষ্ঠানের আমাদের এই যে ভাইয়েরা আছে, বলবেন ইনশাল্লাহ ওনার 1 টাকাও আমরা রাখবো না, পরিশোধ করে দেবো ইনশাল্লাহ, যেহেতু তার দিনই ভাই আমরা আছি। আর যদি সে যেহেতু দোকান ছিল ওনার, এই জন্য ওনার দোকানে কেউ যদি কোনো লেনাদেনা করে থাকেন, উনি যদি পায় অবশ্যই নিজ দায়িত্বে, যেহেতু উনি মারা গেছে, ঠিক না, আমরা নিজ দায়িত্বে যদি কারো, অনেকে হয়তো চিন্তা করতাম যে 2 মাস পরে দেবো, 1 মাস পরে দেবো, বাকি টাকা পয়সা থাকলে, আমরা বরঞ্চ যেহেতু সে মারা গেছে, তার পরিবার আছে, তার ব্যবসা আছে, আমরা দ্রুত ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরেই সে যদি পেয়ে থাকে, অবশ্যই কম বেশি সে পাবে, আমি জানি যতটুকু, আমরা নিজ দায়িত্বে দিয়ে দিব, অথবা যাদের লেনদেন আছে আমরা তাদেরকে উৎসাহিত করব দিয়ে দেওয়ার জন্য। আর আমরা দোয়া করব তার পরিবার, তার যারা জীবিত আছেন আত্মীয় স্বজন, তাদের জন্য আমরা দোয়া করব। আর সর্বশেষ কথা হলো, আমরা এই ভাইয়ের জন্য আমরা সবসময় দোয়া করব, আমরা সবাইকে ক্ষমা করে দেব। কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকি ভাইয়ের কথায় আচরণে, আমরা সকলেই ক্ষমা করে দেব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলবেন জনাব জুনায়েদ ভাই, সাধারণ সম্পাদক শ্রীপুর পৌর ইসলামী শ্রমিক আন্দোলন। আসসালামু আলাইকুম। আসলে ভাই আমার কথা বলার মতো আসলে আজকে বাসা নাই। এই শ্রীপুরে প্রথম আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার মেহনতে সর্বপ্রথম আমি তার হাতে পদবদ্ধ ছিলাম। তারপর এখান থেকে প্রায় তার সাথে আমার 15-16 বছর ধরে সম্পর্ক। শ্রীপুরে তার মনের ভিতরে একটাই ছিল যে শ্রমিকের অধিকার কীভাবে বাস্তবায়ন করা যায়, শ্রমিকদের মেহনতি মানুষের টাকা কীভাবে উদ্ধার করা যায়, তার সম্পূর্ণ পলিটিক্স ছিল এরকম। আসলে আমার খুব কষ্ট লাগতেছে, সে আমার একজন মানে এখন মনে হইতেছে যে আমার যে ডাইন হাত, সেই হাতটা নাই। আমার এরকম হচ্ছে যে আমার একটা ভাই চলে গেছে, মানে নিজের ভাইয়ের চেয়েও আমার সবচেয়ে বড় কষ্ট লাগতেছে তার। আমি টেনশন হোক বা পারিবারিক হোক, রাজনীতিক হোক, তার কাছে আমি সবসময় সমাধান পেতাম। আজকে সে ভাই নাই, আপনারা সবার জন্য দোয়া করবেন। সে একজন উদ্যোক্তা ছিল, সে কীরকম উদ্যোক্তা ছিল, সে মানুষের কীভাবে কর্মঠ করে দেওয়া যায়, মানুষ কীভাবে তাদের নিজের পায়ে দাঁড়ায়, সেই কারণে আমাদের একটা আল আহাবাব একটা প্রতিষ্ঠান করেছিলাম। এই প্রতিষ্ঠানের পরিচালক ছিল আমাদের আব্দুল সামাদ ভাই, আমি দ্বিতীয় পরিচালক ছিলাম, এবং কি সে পরিসভার শ্রমিক আন্দোলনের সভাপতি ছিল, আমি সাধারণ সম্পাদক ছিলাম। আমরা রাত দিন পরিশ্রম সবসময় একসাথেই করতাম। আমাদের ইসলামী আন্দোলনের যেহেতু আমাদের বড় ভাই মাওলানা আলমগীর হোসেন আছেন, এবং গাজীপুর জেলার সেক্রেটারি মোহাম্মদ আবু বকর মাজিদুল ভাই আছেন, এবং আমাদের গাজীপুর মুজাহিদ কমিটির সদর ভাই মোহাম্মদ SM সাইদুল হুজুর আছেন, আমাদের সবচেয়ে আরেকজন মহব্বতের ভাই, আমাদের 2জন আহ্বায়ক যে উপদেষ্টা মৌলানা শহীদুল ইসলাম এবং রাসেল হুজুর। আসলে সবচেয়ে বড় কষ্ট হইব, যেহেতু রাসেল হুজুর অনেক রিকোয়েস্ট করছি কিন্তু রাখতে পারতেছি না, উনি ইস্তেমার ময়দানে ছিল, রাত দিন 24 ঘন্টায় রাসেল হুজুরের সাথে আমরা সময় দিতাম, একসাথে কী করলে কীভাবে এই জমিনে দিন প্রতিষ্ঠা হয় পৌরসভায়, এগুলা কাজ করতাম। বিভিন্ন জায়গায় মানুষ মারা গেলে জানাজার টাকা পয়সা উড়াই দেওয়া সব কিছু আমাদের আব্দুল সামাদ ভাই নিয়ে করতাম। আজকে আমাদের যেহেতু আমাদের জামাত ইসলামের ভাই সেক্রেটারি ভাই এখানে আছেন, নাজিমুদ্দিন ভাই, ওনার সাথে আগেও পরিচিত ছিল। আমরা যারা দিন প্রতিষ্ঠার কাজে যারা মেহনত করি এবং যাই কিছু করি, আমরা যেন আল্লাহর জন্য হয়, আপনারা আল্লাহর জন্য ওনার জন্য দোয়া করবেন। আর আগামীতে যেন আমরা ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী আন্দোলনের সহযোগী হিসেবে ইসলাম দিন প্রতিষ্ঠার কাজে যেন সহযোগিতা করতে পারি, আল্লাহর জন্য আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে পারি, এরকম হিম্মত শক্তি যেন আল্লাহ দেয়া দেন। এমনিতে আমাদের মন ভাঙ্গা, আল্লাহ যেন এরকম শক্তি দেয়া দেন, আরেকজন ভাই যেন তৈরি করেন এই শ্রমিক আন্দোলনের জন্য। আর বিশেষ করে যদি কেউ আব্দুল সামাদ ভাইয়ের কোনো টাকা পয়সা লেনদেন যত টাকাই হোক, আপনারা